অন্নপূর্ণা ভান্ডার আপনারা হয়তো সকলেই জানেন যে এই অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে এবং অনেকেই অফলাইন বা অনলাইন দুইভাবেই কিন্তু ট্রাই করেছেন, আবেদন করেছেন, কিন্তু টাকা ঢোকেনি। তো আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক করতে পারেন এবং স্ট্যাটাস চেক করেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনাদের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে কি না, বা কাদের ঢুকবে না। অনেকেই আবার দেখছেন যে অফলাইনে জমা করেছিলেন তাদের কিন্তু টাকা ঢুকে গিয়েছে, বা আপনারা অনলাইন আবেদন করার পরে বুঝতে পারছেন না আবেদন সঠিক হয়েছে কি না। স্ট্যাটাস চেক করলে কিন্তু সমস্ত ধারণা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। বা অনেকেই বলছেন যে দাদা আমরা তো অনলাইন করিনি, অফলাইন করেছি, সেক্ষেত্রে আমাদের আবেদনটা অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা সেটা কীভাবে বুঝবো, সমস্ত কিছুই আপনারা কিন্তু এই যে আজকে আমি আপনাদের স্ট্যাটাস চেক করা দেখাবো এটার মাধ্যমে কিন্তু বুঝতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমেই আপনাদের কি করতে হবে, আপনাদের মোবাইল ফোনের যে কোনো একটা ব্রাউজারে চলে আসতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি এখানে সাফারি ওপেন করে নিয়েছি। সাফারি ওপেন করে এখানে আমি নর্মালি সার্চ করব সোশ্যাল রেজিস্ট্রি .wb.gov.in। দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আমরা ক্লিক করে দেবো। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করেও আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। আসার পরে দেখুন এখানে দুটো অপশন দিয়েছে, একটা হচ্ছে সিটিজেন ফ্যামিলি লগ ইন, আরেকটা দিয়েছে দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে ডিপার্টমেন্ট বা অফিসার লগ ইন। এটা আমাদের জন্য নয়, এটা যে আধিকারিক রয়েছে তাদের জন্য। আচ্ছা, এবার আমরা অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরেই আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু পরিষ্কার করে বলছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন। আপনাকে প্রথমত আপনার সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট, তারপরে আপনার যে রেজিস্টার মোবাইল সেটা দিতে হবে, মোবাইল নাম্বার, তারপরে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে আপনাকে এখানে লগ ইন করতে হবে। তো এখানে আমি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি, আপনাদের যার যে এখানে ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। আপনি যে নাম্বারটা অফলাইনে ফর্ম ফিল আপ করার সময় জমা দিয়েছিলেন অবশ্যই সেই নাম্বারটা কিন্তু আপনাকে দিতে হবে। এবার আপনারা বলবেন যে যদি ওই নাম্বারটা না থাকে, দেখুন ওই নাম্বারটা না থাকলে তাহলে আপনি চেক করতে পারবেন না, কেননা ওই নাম্বারে ওটিপি আসবে। এবার আপনারা যখন আবেদন করবেন অবশ্যই কিন্তু আপনাদের কি করতে হবে, আপনাদের সেই নাম্বারটা দিতে হবে যেটা কিন্তু সবসময় রিচার্জ থাকে বা ওটিপি আসবে বা আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে, তাই না? এখানে একটা আমি নাম্বার দিয়ে রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করে লগ ইনের উপরে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন যখনই আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করেছি এখানে কিন্তু একটা ওটিপি চলে আসবে এবং সেই ওটিপিটা দিয়ে কিন্তু এখানে লগ ইন করা যাবে। তো আমার কাছে ওটিপি চলে আসছে, আমি দেখতে পাচ্ছি এখানে 830 তারপরে 940। আচ্ছা, তারপরে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ। যখনই ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে, ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম এটা কিন্তু রয়েছে এবং ইওর টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি সেটাও কিন্তু এখানে শো করছে। অর্থাৎ আপনার যে আবেদন সেটা কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং আপনার যে রেফারেন্স নাম্বার সেটা কিন্তু এখানে দিয়েছে এবং হেড অফ ফ্যামিলি যিনি রয়েছেন তার নাম কিন্তু দেখাচ্ছে, আর কবে সাবমিশন করিয়েছেন সেই ডেটটাও কিন্তু এখানে দেখাচ্ছে। তো সেক্ষেত্রে এইরকম যদি আসে তাহলে আপনাদের বুঝতে হবে যে না, আপনাদের আবেদনটা কিন্তু সাবমিট হয়েছে। এবার এটা অফলাইনে করার পরে যদি মোবাইল নাম্বার দিয়ে দেখেন এরকম দেখাচ্ছে তাহলে খুবই ভালো, যদি দেখেন নট ফাউন্ড দেখাচ্ছে তাহলে ভয়ের কিছু কারণ নেই। কিছুদিন আপনাদের অপেক্ষা করতে হবে, অপেক্ষা করলেই আপনারা দেখবেন আপনাদেরও কিন্তু অনলাইন যে অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে সেটা স্ট্যাটাস দেখাতে শুরু করবে, যেমন এই ব্যক্তির ক্ষেত্রে দেখাচ্ছে। তো এই ব্যক্তির অনলাইন আবেদন হয়েছিল যার জন্য কিন্তু অনলাইনে মনে করুন এই যে ডেটা সেটা কিন্তু শো করছে। এবার যারা অফলাইনে আবেদন করেছেন তারা এইভাবে মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারছেন কিনা অবশ্যই একবার কমেন্টে জানাবেন, যারা ইতিমধ্যে অফলাইনে জমা দিয়ে এইভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারছেন। তো দেখুন এটা তো অ্যাকচুয়ালি স্ট্যাটাস নয়, এটা আপনার যে অ্যাপ্লিকেশান সাবমিট হয়েছে সেটা, কিন্তু কিছুদিন পরে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু স্ট্যাটাস যেমন দেখাবে যে পেন্ডিং রয়েছে নাকি অ্যাপ্রুভাল দিয়েছে না কি রয়েছে এইরকম কিন্তু দেখাবে। তো সেটা কিন্তু বর্তমানে এখানে নেই। যখনই অফিসিয়াল ওয়েবসাইটে এটা আপডেট করা হবে তখনই কিন্তু আমি আপনাদের সেই ভিডিও বানিয়ে দেখাবো যে কিভাবে কিন্তু আপনাকে আপনার যে স্ট্যাটাস সেটা চেক করতে হবে। আপাতত এইটা চেক করুন, এইটা চেক করলেই কিন্তু হবে, কেননা এইটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশান সেটা সাবমিট হয়েছে বা তাদের লিস্টে কিন্তু আপনার নাম রয়েছে। যখনই টাকা দেওয়া হবে তখনই আপনার টাকা ঢুকবে। এবার অনেকে বলেন দাদা টাকা কবে ঢুকবে, দেখুন এখানে পরিষ্কার করে বলা হয়েছে গভর্নমেন্ট থেকে, ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট যে রয়েছে তারা কিন্তু পরিষ্কারভাবে বলেছে, বা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু বলছে যত তাড়াতাড়ি আপনারা আবেদন করবেন এবং যত তাড়াতাড়ি আপনাদের অ্যাপ্লিকেশনগুলো ভেরিফাই হবে যত তাড়াতাড়ি কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকবে।
বুঝলেন? অর্থাৎ আপনারা আবেদন করবেন, আবেদন করার পরে অ্যাপ্লিকেশনটা ভেরিফাই হবে, ভেরিফাই হওয়ার পরে কিন্তু টাকা ঢুকবে। তো এই যে আমরা দেখেছিলাম প্রথম কয়েকদিন যারা অফলাইনে জমা করেছেন টাকা, তাদের কিন্তু ২-৩ দিনেই টাকা ঢুকে গেছে, তাই না? তো সেক্ষেত্রে এখন হিউজ পরিমাণ অ্যাপ্লিকেশন জমা পড়ছে। এখন কিন্তু একটু সময় লাগবে, ৫-৭ দিন ১০ দিন সময় কিন্তু লাগতে পারে ভেরিফাই হওয়ার পরে, তারপরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই যে টাকা ৩,০০০ টাকা, এটা কিন্তু অবশ্যই আপনারা পাবেন যদি ঠিকঠাকভাবে আবেদন করেন। অনেকেই অনেক রকম তাড়াহুড়ো করে ভুল করেন, অবশ্যই করবেন না। আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে রেখেছি। যারা অফলাইনে আবেদন করতে চান কীভাবে ফিল আপ করবেন সেটা দেখিয়েছি, যারা অনলাইনে করতে চান সেটাও কিন্তু দেখিয়েছি। অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নির্ভুলভাবে আবেদন করলে আপনারা কিন্তু এই যে ৩,০০০ টাকা প্রত্যেক মাসে অন্নপূর্ণা ভাণ্ডারে সেটা কিন্তু পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে রাখবেন। ততক্ষণ আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।